দর্শক, লোডশেডিং পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। খানা খন্দে ভরা মুন্সিগঞ্জে বিভিন্ন সড়ক, এতে দুর্ভোগে এলাকাবাসী। তাদের দাবি, সড়ক মেরামতে সংশ্লিষ্টদের জানালেও মিলে না সমাধান। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ, যাচ্ছি তার কাছে। শুভ, আপনার ওখানে সড়কগুলোর কি অবস্থা? এতে করে সাধারণ মানুষের চলাচল এবং যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে কিনা? দেখুন, সড়কগুলোর একেবারেই বেহাল অবস্থা। মুন্সিগঞ্জের অভ্যন্তরীণ অন্তত 100 কিলোমিটারের বেশি সড়কের দীর্ঘদিনেও সংস্কার কাজ শুরু না হওয়ার কারণে সেসব সড়কের উন্নয়ন কাজ থমকে আছে, যে কারণে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে এই জেলার মানুষকে। সব থেকে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে মুন্সিগঞ্জের সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে যারা মুন্সিগঞ্জ সদর হাসপাতালে আসছেন রোগী নিয়ে। সেসব অটোরিকশা চালক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চালককে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং এই দুর্ভোগের কারণে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে নারী যাত্রী সহ পথচারী যারা আছেন তাদের। আমরা একটু একজন অটোরিকশা চালকের সাথে যদি কথা বলি, মুন্সিগঞ্জের সড়কগুলোর কি অবস্থা এবং আপনাদের যাত্রী নিয়ে যাতায়াত করতে কি সমস্যা হচ্ছে যদি বলতেন, কোন কোন সড়কের অবস্থা খারাপ? মুন্সিগঞ্জ গোডাল শহরের রাস্তায় খারাপ, সব যাত্রীরও অসুবিধা, আমাদেরও অসুবিধা। কি সমস্যা হচ্ছে যাতে যে ঝাঁকি পায় যাত্রীরা, আমাদেরও অনেক বুক ব্যথা ট্যাথা, অনেক কষ্ট অনেক। আমরা যদি একজন নারী যাত্রী আছে আপনার কাছে একটু জানতে চাই, আপনার যাতায়াত করতে এই যে সড়কগুলোর বেহাল অবস্থা, দীর্ঘদিনও মেরামত হচ্ছে না, আপনাদের কি সমস্যা হচ্ছে? আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? আমার বাসা এখানে কাছাকাছি, কিন্তু এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় মানে মনে হয় যে আমাদের হাড়গোড় ভেঙে যাবে এরকম অবস্থা। কারণ এই রাস্তাটা এতদিন যাবত যে অবস্থায় ছিল, এখন হয়তো ঠিক হচ্ছে, একটু সময়ের ব্যাপার। কিন্তু আমাদের উচিত যে সবারই রাস্তাঘাট পরিষ্কার রাখা, ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলা। আমাদেরও অবশ্যই, সরকারেরও যেমন আছে, আমাদেরও ওইভাবে থাকতে হবে যে আমরা যাতে বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা এখানকার যারা পথচারী আছেন, যাতায়াত করেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। এই হাসপাতালের আশপাশে যারা রোগী নিয়ে আসেন, আমরা এমন আরেকজন চালকের সাথে যদি একটু কথা বলি, মুন্সিগঞ্জের কোন সড়কগুলো, আপনারা তো নিয়ম যাত্রী নিয়ে আসা যাওয়া করেন, কোন সড়কগুলোর অবস্থা সবচেয়ে বেশি বেহাল এবং এই সড়কগুলো দিয়ে যাতায়াত করতে কি ধরনের দুর্ভোগ বা সমস্যা হচ্ছে যাত্রী বা আপনাদের, একটু যদি বলতেন। এই সড়কে তো বেশিরভাগ মনে করে আপনি দেখেন, এই যে হাসপাতালের সামনে, এটা তো জরুরি, একদম খুবই জরুরি, কিন্তু এটি নিয়ে কোনো গুরুত্ব দিতেছে না কেউ। এই রাস্তাটার জন্য রুগী একটা যদি আহে, এই রুগীর মনে হয় রাস্তায় মারা যাবো ভাই, এমন পরিস্থিতি রাস্তার। এই মুন্সিগঞ্জ যত সদরের রাস্তা আছে সব নষ্ট রাস্তা। এই মনে করে গাড়ি ভাঙ্গে পড়ে জায়গা, যাত্রী মনে করেন যে সমস্যা হয়, সব দিক দিয়ে সমস্যা। এটি যদি সরকার দুর্গতি দিয়ে এটি যদি কাজ করে দিত খুব ভালো হইতো। এই হইলো মুন্সিগঞ্জের রাস্তার অবস্থা, এরা তো কোনো গুরুত্বই দিচ্ছে না। মনে করেন যে যাত্রীদের সমস্যা, আমাদেরও সমস্যা। এই বেহাল সড়কে তো প্রায় দুর্ঘটনা ঘটছে, আপনার প্রায় প্রায় সব সময়ের জন্য মনে করেন যে এক্সেল ভাঙিয়ে যাইতেছে, গাড়ি ভাঙিয়ে যাইতেছে, মনে করেন যে দুর্ঘটনা ঘটতেছে। এই কত কত গাড়ি গাড়ি মনে করেন যে ধাক্কা লাগতেছে, এই পাল্টি খাচ্ছে, এই বিভিন্ন সমস্যা। এটি কোনো গুরুত্বই দিচ্ছে না এরা। রাস্তার অবস্থা খুবই খারাপ। যাত্রীর সাথে যদি একটু কথা বলি, আপনি যদি আমাদেরকে জানাতেন, আপনি নিজেও একজন অসুস্থ মানুষ, আপনার এই যে অসুস্থতা নিয়ে হাসপাতাল কিংবা আশপাশে যাতায়াত করতে মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কের অবস্থা খারাপ, বিশেষ করে কাটাখালী মাখাটি সড়কের অবস্থা আরো খারাপ। আপনাদের কি দুর্ভোগ হচ্ছে যদি বল? অনেক খারাপ, রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। কি কি ভোগান্তি হচ্ছে? এই যে হাঁটা চলা, গাড়ি ঘোড়া চলাফেরা অনেক অনেক সমস্যা হচ্ছে। আপনি কোথা থেকে আসলেন? আমার বাসা হচ্ছে মিরকাদিম পৌরসভা। ঠিক আছে, আমি এখানে চিকিৎসা নিতে আসছি। এই সমস্যাগুলোর জন্য কি করা উচিত মনে করেন? এটি সমাধান করা উচিত। আমরা একটু যদি কথা বলি, এখানে একজন পথচারীর সাথে যদি একটু কথা বলি, আপনাদের এই সড়কে তো নিয়মিত যাতায়াত করেন, কি ধরনের ভোগান্তি হচ্ছে এবং কোন কোন সড়কের অবস্থা সবচেয়ে বেশি নাজুক রয়েছে? আমাদের
এখানে আরো কিছু মানে ধন্যবাদ শুভ। দর্শক, আমরা সড়ক পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।